বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড এই উইং কিভাবে বাংলাদেশকে অশান্তি তৈরির চেষ্টা করতেছে একের পর এক। আপনি দেখেন যে অসুরের আপেকে দিয়ে দিছে শহীদ আপের প্রবেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে অসুর বাড়াইছে ভারতে। আবার কোথায় কোথায় অসুরের মুখে হলো দাড়ি। তাহলে কি বোঝাইতেছে যে অসুর হলো ভারতের যে মনে করে যে তাদের শত্রু, অর্থাৎ প্রতিমা অসুরকে ধ্বংস করবে। অর্থাৎ এখানে কি বোঝাইতেছে যে মুসলিম এবং অন্তর্বর্তী সরকার ভারতের সবচাইতে বড় শত্রু, সেই জন্য তাকে হত্যা করতে হবে। তাহলে দেখেন শুধু তাই নাই যে ভারতের গোয়েন্দা, আপনি যদি 1971 সালে দেখেন যে ভারত কিভাবে বাংলাদেশকে একের পর এক অশান্তি তৈরি করছিল এবং একের পর এক নৈরাজ্য সৃষ্টি করছিল। ভারত চাচ্ছে যে বাংলাদেশে হিন্দু এবং মুসলিম একটা নৈরাজ্য সৃষ্টি হবে, যখনই আপনি একটা রড লাগানোর চেষ্টা করতেছে। যেমন 1991 সালে আপনি জাহানারা ইমামের মাধ্যমে ভারত বাংলাদেশে একটা রড লাগায়। এই রডে হিন্দু মুসলিমে অনেকেই মারা যায়, যেটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নিন্দা জানানো হয়। ওই রকম ভারতের গোয়েন্দা সংস্থা তাদের কিছু লোক দিয়ে বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে। যেমন এই দ্বন্দ্বতে উভয়ে এই আপনার অনেক মানুষ মারা যায় বা অনেক মানুষ আহত হয়। এইটা যেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বা আন্তর্জাতিক মানবাধিকারে দেখাতে পারে যে বাংলাদেশে হিন্দু সমাজ বা আপনার অন্য জাতির কোনো নিরাপত্তা নাই। যেটা আপনি দেখেন যে পবিত্র কোরআন অবমাননা, আপনার একের পর এক পবিত্র কোরআন অবমাননার এই যে সাহস দেখাচ্ছে এবং অসুরের মুখের দাড়ি লাগানো সাহস দেখাচ্ছে, এই দেশ অন্তর্বর্তী সরকারকে অসু বানার সাহস দেখাচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে বিবাদ তৈরি করতে চাচ্ছে একের পর এক তাদের এজেন্ট মাধ্যমে এবং তাদের লোকদের মাধ্যমে, যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে যে তোমরা এই কাজটা করো, এই কাজটা করলেই মুসলিমরা আপের জায়গায় উঠবে, তুমি যদি এইটা করো মুসলিমরা হবে প্রতিবাদ করবে, তাহলে তোমাকে দেখেন এইরকম ভারতের গোয়েন্দা সংস্থা হাজার হাজার ছেলেকে তৈরি করছে যারা হলো তাদের আদেশ মানবে এবং তাদের নির্দেশ মানবে। এবং এই মানুষগুলো বাংলাদেশে মুসলিমদের যে সবচাইতে আঘাত করবে, যে কোরআন শরীফ দিয়ে এই আপনার মসজিদে এই ধর্ম ওই ধর্ম বিবাদ, একের পর এক বিবাদ। যেমন আপনার যেটা 1991 সালে শুরু করছিল এবং বাবরি মসজিদ ভাঙ্গার পরে। তাহলে দেখেন যে এই ভারতের যদি নৈরাজ্য এবং ভারতের যদি নৈরাজ্য না ঠেকানো যায়, বাংলাদেশের মানুষ যদি না ঠেকানো যায় এবং বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করবে এবং একের পর এক দেশকে আপনার অন্য দেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ হিসাবে উপস্থাপনা করবে। কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ লালন করেই ভারত, তারাই সবচাইতে বড় সন্ত্রাসী। এবং পৃথিবীতে যত সন্ত্রাস জঙ্গি যত তৈরি করবেন দেখবে ভারতে তৈরি করতেছে। এই পাকিস্তানের টিটিকে টিপিআইকে আপনার অস্ত্র দিতেছে, জঙ্গিবাদ দিতেছে এবং কারা দিতেছে? ভারতের গোয়েন্দা সংস্থা। নাম পড়তেছে কি আরেকজনের। বাংলাদেশকে দেখেন যে হিন্দুদের দেয়া বা মুসলিমদের দেয়া অশান্তি তৈরি করতেছে, অর্থ দিয়ে দিচ্ছে ভারত। তাহলে দেখেন যে ভারত কিভাবে বাংলাদেশকে অশান্তি, কারণ এখান থেকে দাঁড়াতে হবে এবং ভারতের এই শয়তানি বুদ্ধিগুলো ভাঙতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।